ঠেলা কাভার করার জন্য যখন যে দেশে যাই সেখানে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি পেলেই গাছ লাগাই, ফলের গাছ লাগাই। এটি আমার পুরনো অভ্যাস। এই কাজটি শুরু করেছিলাম 2019 সালে মিয়ানমার সফর দিয়ে। সেখানে প্রথম লাগিয়েছিলাম একটি আম গাছ। এরপর ধীরে ধীরে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ওমান, মালয়েশিয়া, কাতার, তুরস্ক, চীন, সৌদি আরব এবং কানাডায় গাছ লাগিয়েছি। সর্বশেষ গাছ লাগালাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ডে। সেখানে লং আইল্যান্ডের স্থানীয় নার্সারি থেকে দুটি গাছ নিলাম। একটি পিয়ার্স গাছ, অপরটি পিসফল। দুটি গাছের দাম নিয়েছে $120। একটু বড় সাইজের গাছ নিতে হয়েছে কারণ শীতকালে ছোট 1-1.5 ফিটের গাছগুলো বরফে ঢাকা পড়ে মরে যাবে, তাই আমাকে বড় গাছ নিতে হয়েছে, তাই দামও বেশি পড়লো। বড় গাছ তাই নার্সারি শ্রমিকের সহায়তায় ট্রলিতে করে গাছগুলো বের করে আনা হলো। এরপর সেই নার্সারিতে গাছের টাকা পরিশোধ করে গাছ নিয়ে আসলাম লং আইল্যান্ডের এই বাড়িতে, যেখানে আমি একটি গাছ লাগিয়েছি। গাছ নামিয়ে এরপর তা ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে লাগানোর জন্য বাগানের ভিতরে। অনেক বড় গাছ, হাত দিয়ে টেনে নেওয়া বেশ কঠিন। এখানে আগে থেকেই গর্ত করে রেখেছি। নিউ ইয়র্কে কোনো শ্রমিককে দিয়ে আপনি যদি গর্ত করাতে যান তাহলে আপনার কাছে $100 নেবে, বাংলা টাকায় 12-13 হাজার টাকা। তাই নিজেই গর্ত করলাম। গর্ত করতে বেশিক্ষণ লাগেনি। আর আমরা বাংলাদেশের মানুষ এসব মাটির কাজ, কৃষিকাজ এগুলো আমরা ছোটোবেলা থেকেই করে অভ্যস্ত। গর্ত করার পর টব থেকে গাছকে আলাদা করার জন্য হাতুড়ি দিয়ে টবে আঘাত করে মাটি নরম করে পরে গাছ বের করা হলো। এরপর স্থানীয় শহীদুল হক সোহেল এবং লক্ষ্মীপুরের 2 বারের সাবেক এমপি অ্যাডভোকেট খায়রুল এনামের সহায়তায় গাছটি লাগালাম লং আইল্যান্ডের এই বাড়িতে। দ্বিতীয় গাছটি লাগানোর কথা ছিল লং আইল্যান্ডের মসজিদে, কিন্তু সময় স্বল্পতায় গাছটি আমি লাগাতে পারিনি। তাই আমার এই আত্মীয়ের কাছে গাছটি রেখে আসলাম, তিনি লাগিয়ে দিবেন লং আইল্যান্ডের ওই মসজিদে। এর আগে কানাডার টরেন্টোর স্কারবুর্গে লাগিয়েছে একটি ফুল গাছ। সেখানে আমি ফলের গাছ লাগাতে চেয়েছিলাম, কিন্তু ফলের গাছ লাগানোর সে অনুমতি মেলেনি। তাই বাধ্য হয়ে নীতি আদর্শের বাইরে এসে এই প্রথম ফলের গাছের বদলে একটি ফুল গাছ লাগিয়েছি। এই ফুল গাছটি কিনতে হয়েছে $8 দিয়ে। গাছটি শীতের সময় মরে যাবে, তাই আমার আত্মীয়কে বলা হয়েছে পরবর্তীতে এখানে একটি ফলের গাছ লাগিয়ে দেওয়ার জন্য। তিনি সেটা লাগাবেন বলে আশ্বাস দিয়েছেন। এভাবেই এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা বিশ্বকাপ কভার করতে গিয়ে 3টি গাছ লাগিয়েছি কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। আল্লাহ যেন আমার এই গাছ লাগানোর উদ্দেশ্য, নিয়ত সব কিছুই যেন পরিপূর্ণ করেন। যে পরিবেশ উপকার করার জন্য, প্রকৃতির উপকার করার জন্য গাছগুলো লাগাই, তা যেন সফল হয়। ফুলের গাছ থেকে মৌমাছি এসে মধু খাবে, পোকামাকড় এসে মধু সংগ্রহ করবে, পরাগায়নে সহায়তা করবে, এটা এক ধরনের কাজ। আর ফলের গাছ লাগিয়েছি সবার খাওয়ার জন্য, পরিবেশ উপকার করার জন্য, সর্বোপরি সওয়াবের জন্য, সদকা জারি হিসেবে গাছগুলো লাগালাম।